সকালের নাস্তা করে রেডি হয়ে বের হয়ে পড়লাম মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। স্কুলে যাওয়ার 2-3টা ওয়ে আছে। আজকে আমরা এই রাস্তাটা ধরেই যাচ্ছি। আমার বাসা থেকে স্কুলের দূরত্ব খুব বেশি না, ওয়াকিং ডিস্টেন্স 20 মিনিট মতন সময় লাগে। আজকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কলাবাগান মাঠের পাশ দিয়েই 11 এতে যাব। তো যাওয়ার সময় এই গাছগুলো দেখলাম এত সুন্দর, একটু ভিডিও না করে আসলে পারলাম না, কারণ এখন সিজনাল যে ফুলগুলা গাছে দেখা যায় অসম্ভব রকমের সুন্দর এবং অনেক কালারফুল। তো বিভিন্ন কালারের ফুলগুলা দেখলাম, এদিকে পার্পল কালার, ওদিকে ইয়েলো কালারের বেশ কিছু ফুল ছিল। তো সেগুলো একটু ভিডিও করে নিলাম। আমার খুব ভালো লাগে আসলে এইগুলো, এই জন্য আমি একটু ভিডিওটা না করে পারলাম না। তো ভিডিও করতে করতে আর এত সুন্দর রাস্তাটার ধার দিয়ে যাচ্ছিলাম যেহেতু, তো একটু ভিডিও করলাম আর কি। তো এটা হচ্ছে কলাবাগান মাঠ। এই মাঠের অপোজিট সাইডেই হচ্ছে গিয়ে লেক পার্ক। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গাটা। আসলে প্রকৃতির মাঝে আসলে ক্লান্তি যেন 1 মিনিটেই দূর হয়ে যায়। আর এত গরম পড়েছে, স্কুল বা কোনো কাজ তো আসলে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, সব কিছুই করতে হবে। তো যাওয়ার সময় একটু জাস্ট ভিউটা নিলাম। তো যেতে যেতে দেখি আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। তো চারিদিকে তাকালাম, দেখি উনি অনেকটা আগে চলে গেছে। এই যে বলছি একটু দাঁড়াও, আমার জন্য ওয়েট করো, আমি আগিয়ে দিয়ে আসি। বলছে না দরকার নেই, আমি একাই যেতে পারবো। তো যাই হোক, ও একাই চলে যাচ্ছে, ওইটা আর আমি ভিডিও করিনি। আমি জাস্ট একটু গরমে ভাবলাম যে বসে একটু রেস্ট নেই। আহ কি শান্তি! প্রাণ জোড়ানো নির্মল বাতাসে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতাটি মনে পড়ে গেল। তাহলে আবৃত্তি করা যাক। দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলব। কেননা কেউ না কেউ কখনো না কখনো স্মরণ তো করবে।